25শে ডিসেম্বরের দিন দক্ষিণেশ্বরে কত যে ভিড় সেটাই তোমাদের আজকে দেখাবো। তো আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর দক্ষিণেশ্বরে। তো চলো ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো, আমিও সুস্থ আছি। আর সুস্থ কেন থাকবো না, দেখো বেড়াতে যাচ্ছি। আর কোথায় বেড়াতে যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো। আর দেখো এদিকে যেতে যেতে একটু কলকাতার রাস্তাগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। তোমরা যারা গ্রামাঞ্চলে থাকো তাদের জন্য, আর তোমরা তো যারা শহরাঞ্চলে থাকো রোজই দেখো। তো দেখো আমি কলকাতায় এসে গেছি, আর কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বাসে করে, আর পরে যাব মেট্রো করে, সেটাও তোমাদের আমি দেখাবো। আর যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। তো আজকে দক্ষিণেশ্বরে গিয়ে মস্ত বড় ভুল করেছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো এখানে মেট্রোতে টিকিট কাটার জন্য তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পড়েছে, আর ক্যামেরাটা করছিল আমার ছেলে। তো চারিদিকটা একটু দেখিয়ে নিচ্ছে। তো দেখেই বুঝতে পারছো যে নতুন হাতের ক্যামেরা করা, তো তোমরা ম্যানেজ করে নিও। আর দেখো মেট্রোতে এখন তো যাওয়া হচ্ছে, ভিতরে ঢোকা হচ্ছে, সেটাই তোমাদের দেখানো হচ্ছে। আর মেট্রো করে আমরা সরাসরি চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে একেবারে। তো এইভাবেই আমরা যাচ্ছি। আর যেটা বলছিলাম যে ওই দিনটা গিয়ে এতই মস্ত বড় ভুল করেছি যে প্রচণ্ড ভিড় পুজো দিতে তো অনেক দেরি হয়েছে। আর যখন হচ্ছে মানে ভিতরে গেছি তখন তো একদম ভিতরে যখন গেছি তখন তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। তো তার জন্য আর তোমাদের ভিতরের দিকটা দেখানো হয়নি। আর এটা এখন দেখো ট্রেন থেকে নেমে গেছি, আর প্ল্যাটফর্ম থেকে উঠে নিচে নামার সময় তখন এই দোকানগুলো পড়ে। তো তোমাদের একটা কথা বলে দিই, এই দোকানগুলো থেকে কখনোই হচ্ছে মানে পুজোর ডালা নেবে না। তার কারণ হচ্ছে এখানে জুতো খুলে গেলে অনেকটা রাস্তা জুতো না পরে যেতে হয়। তার কারণ হচ্ছে আমরাই মানে ভুগেছি যে এখানে জুতো খুলে রেখে পুজোর ডালা নিয়ে আর গেছি, অনেকক্ষণ তো খালি পায়েই ঘুরতে হয়েছে। আর নিচেও অনেক মানে পুজোর ডালার দোকান আছে, তো সেখান থেকে নিলে কি হয় অল্প সময় খালি পায়ে হাঁটতে হয়। আর এখানে উপর দিকটা যেহেতু এটা ওই প্ল্যাটফর্মের উপর দিকটা, তো এখানটা যেহেতু এখানটা থেকে জুতো না পরে গেলে অনেকটা দূর হচ্ছে মানে খালি পায়ে হাঁটতে হয়। তো এইখান থেকেই আমরা ডালা কিনেছিলাম, কিনে নিয়ে আর গিয়েছিলাম। তো অনেকটাই ভুল হয়ে গেছে আমাদের। তো তার জন্যই তোমাদের একটু সতর্ক করে দিলাম যে তোমরা এইখান থেকে নেবে না তোমরা যখন যাবে। আর দেখো দোকানগুলোয় অনেক কিছু জিনিস আছে। তো আমরাও কিছুটা প্রসাদি বাড়ি থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, আর কিছুটা প্রসাদি ওখান থেকে কিনেছি। তার কারণ হচ্ছে ওখানে তো অনেকটা দাম থাকে, তো তার জন্য আর ওখানে গেছি মানে ওখান থেকেও একটু নেব। তো ওখান থেকে একটা ছোট ডালা কিনেছি, আর বাকি প্রসাদ বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। তো দেখো প্ল্যাটফর্মের উপরের দিকটায় দেখো কতটা ভিড়, আর যেতে যেতে তোমাদের আমি দেখাবো যে ভিতরেও কতটা ভিড় আছে। তো যতটা তোলা সম্ভব তুলেছি। আর বন্ধুরা ভিডিওটা আমি অনেক কষ্ট করে দিয়েছি, তো তোমরা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার অবশ্যই করে দেবে। তো সবাই সবাইয়ের ভিডিও শেয়ার করে দাও, তো যাতে সবাই এগিয়ে যেতে সুবিধে হয়। আর দেখো ভিড়টা, তোমরা শুধু ভিড়টা দেখো চোখে। তো এটা একদিকের ভিড়, আর ওই দিকে যখন লাইন দিতে গিয়েছিলাম পুজোর জন্য ওদিকটা তো ব্রিজের উপর থেকে ভিড় মানে লাইন ছিল। তো সেই দিকটা আমরা তো ভুল করলাম, ব্রিজের উপর থেকে লাইন দিলাম না, ভাবলাম এদিকে গঙ্গার ঘাট থেকে যে লাইনটা যাচ্ছে ওটা ছোট লাইন হবে, কিন্তু না, সেটাও দেখলাম রাস্তার উপর থেকে লাইনটা হয়েছে। আর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, কেননা একটু হাত পা ধুয়ে নেব, মাথায় জল ছিটাবো, ছিটিয়ে মায়ের পুজো দেব। তো আমাদের পুজো দিতে দিতে তো 4টে বেজে গিয়েছিল, কেননা দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল মায়ের। তো সেই কারণে মানে 1:30 থেকে 3টে পর্যন্ত বন্ধ ছিল।
তো বন্ধ থাকার পর আমরা হচ্ছে অতক্ষণ দাঁড়িয়েছিলাম একটু, ওখানে অনেক হনুমান আছে না, হনুমানের নাচ গান দেখছিলাম। তো যাই হোক, ওদের অত্যাচার আর কি। তো যাই হোক, এইরকমভাবে দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গিয়েছিল। আর দেখো লোকজন, মানুষজন কতটা ভিড়। আর খুব ভিড়ের সময় তো আবার তোলা যাচ্ছে না, কেননা ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখতে হচ্ছে। আর ফোন তো একটা সময়ের পরে যখন ভিতরে যাওয়া হবে তখন ফোনটা জমা দিয়ে দিতে হয়েছিল। তো তার জন্য আর ভিতরের কোনো ছবি তোলা যায়নি। তো আমি তো কাউকে দেখিও নি যে ভিতরে ছবি তুলছে বা কিছু, ওখানে গার্ডেরা ধরবে। তো যাই হোক বন্ধুরা, বেশ ভালোই ঘুরলাম। আর তোমরা কারা কারা দক্ষিণেশ্বর গেছো, কারা কারা যাওনি এখনও, তো তারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো মায়ের মন্দিরটা একটু দূর থেকেই দেখিয়ে নেওয়া হচ্ছে। আর মানুষজনের ঢল তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো 25শে ডিসেম্বর সবাই ছুটির জন্য একটু কেউ কেউ ঘুরতেও এসছে, ঘোরাও হয়ে যাচ্ছে আর মায়ের দর্শনও করা হয়ে যাচ্ছে। তো সেই ভেবেই সবাই ঘুরছে। আর চারিদিকের পরিবেশটা তো অনেকটা বড়, অনেকটা সুন্দর। তোমরা তো সবাই জানো যে কতটা সুন্দর। আর মায়ের মূর্তিটা দেখাতে পারলে যেন খুবই ভালো হতো, কিন্তু তো ওখানে তুলতে দেয় না। আর এদিকে দেখো আমরা গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। গঙ্গার ঘাটের দিকে একটু মানে মাথায় জল ছিটাবো, হাত পা ধোবো, সেই কারণে অতক্ষণ আগে বলেছিলাম যে গঙ্গার ঘাটে যাচ্ছি, তখন ওই ভিড় ঠেলে ঠেলে এতটা দূরে আসা হলো। আর এইবারে দেখো এই যে দ্বাদশ মন্দিরের পিছন দিক দিয়ে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। তোমরা যারা গিয়েছো তারা তো জানবেই যে এই দিক দিয়েই গঙ্গার ঘাটে যেতে হয়। আর গঙ্গার ঘাটে গিয়ে অনেকে দেখলাম যে স্নান করছে। তো ওনারা হয়তো দূর থেকে এসেছে বা কিছু আরও দূর থেকে, মানে ওই জন্য ওইখানে স্নান করছে। আর আমরা তো শুধু হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে আর চলে এসেছিলাম। আর এই দিকটা একটু মানে দেখার সৌন্দর্যের জন্য অনেক কিছু মূর্তি করা আছে আর একটু বাগান করা আছে। তো তোমরা দেখো, আর এখান থেকে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে। ব্রিজের উপর থেকে কিন্তু ব্রিজের অর্ধেক দূর থেকে লাইনটা ছিল, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড় ছিল। ওটা কিন্তু একটা লাইন নয়, আবার এই গঙ্গার ঘাটের ওই দিক থেকে রাস্তার দিক থেকে অনেকটা লাইন ছিল। তো তার জন্য বহু বয়স্ক মহিলা, পুরুষ সবাই হচ্ছে মানে এসেছে মায়ের দর্শন করার জন্য। আর ঘাটেও ভিড়টা দেখো কতটা ভিড় হয়েছে। আর আমরা একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, তো তোলা হয়েছে কোনো রকমে। আর এই দিকটা দেখো আমার ছেলে আবার তুলেছে, এই দিকটা মানে দুই দিকেই আছে, তো একদিক তুলেছিল আবার আর একদিক তুলেছে। বেশ ভালো লাগছিল ওইখানটা। তো অনেক দিন পরে গেলাম, বহুত দিন মানে অনেক দিন আগে গিয়েছিলাম ছোটোবেলায়। তো আর এখন আবার গেলাম। তো আমার ছেলে কিছুদিন আগে একবার ঘুরে এসেছে, তো সে তখন ছিল সন্ধ্যাবেলা, আর এখন দিনের বেলা গেল। ও দিনের বেলা কোনো দিন যায়নি, তো এখন গেছে। আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর বলছি যে নতুন হাতে ক্যামেরা করেছে, অতটাও ভালো ক্যামেরা করা হয়নি, তোমরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। প্রেমানন্দ। আর দেখো পুরোটা দেখানোর জন্য আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, যে পুরোটা যাতে তোমরা দেখতে পাও, তো তার জন্য পুরোটা দেখাচ্ছি। আর এখানে দেখো কিছু কিছু মানুষ মানে টিফিন করতে বসে গেছে, মানে ওনাদের হয়তো পুজো দেওয়া হয়ে গেছে, ওনারা অনেক সকালে এসছে। আর এইখানে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তারপরে যাচ্ছি আমরা খেতে। তখন তোমাদের দেখালাম যে রূপোর রথটা। আর ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা একটু গিয়েছিলাম আদ্যাপীঠে, কিন্তু আদ্যাপীঠে মায়ের দর্শন হয়নি। তার কারণ হচ্ছে সন্ধ্যার আগে গিয়েছিলাম, তখন দরজা বন্ধ ছিল, কিন্তু আমরা মায়ের প্রসাদ পেয়েছি, ভোগ খেয়েছি। আর দেখো ভোগের জন্য কতটা লাইন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো টাটা।